রাজ্যে প্রথম এসি লোকাল ট্রেন চালু হলো শিয়ালদা রানাঘাট লাইনে। আগামী দিনে অন্যান্য লাইনেও চালু হবে। তবে এসি লোকাল ট্রেনের ভাড়া সাধারণ লোকাল ট্রেনের থেকে অনেকটাই বেশি। প্রখর গ্রীষ্মে যাত্রীদের একটু স্বচ্ছন্দে যাতায়াতের জন্য রেল মন্ত্রকের এই নয়া উদ্যোগ। বোম্বের মানুষ যদি এসি লোকালে চড়তে পারে, পশ্চিমবঙ্গের মানুষ কেন এসি লোকালে চড়বে না? তাই আমি প্রথম দাবি জানিয়েছিলাম। যেমন একটি দাবি জানিয়েছিলাম বছর 5 আগে যে লেডিস স্পেশাল চলতে পারে, অবশ্যই চলা উচিত। মহিলারা তাদের আলাদা সেফটি নিয়ে চলা উচিত। ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ, তাই কৃষক স্পেশাল কেন চলবে না? 70% মানুষ কৃষি নির্ভর। তারা সাধারণ যাত্রী ভ্যান্ডার ক্যামেরা কামড়াতে তাদের ব্যবস্থা হয় না বলে দরজার পাশে মাল নিয়ে দাঁড়িয়ে থাকে, অসুবিধা হয়। তাই কিছু একটি ট্রেন কৃষক স্পেশাল চালু করা হোক। এই দাবিটা যেমন রেলমন্ত্রী প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন, ঠিক তেমনি এসি লোকাল মেনে নেওয়াতে রানাঘাট পর্যন্ত দিয়েছে। আমি মনে করবো এর আরো গতিপথ একটু বাড়ুক, অন্যদিকেও চলুক। শুধু রানাঘাটে চলবে কেন, অন্যান্য জায়গায় চলুক। মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনিও চাইছেন যে বাংলার দীর্ঘদিনের যে রেলপথ তার মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন আসে। আমরা চেষ্টা করছি যে কোনো মূল্যে আজ থেকে এখান থেকে রানাঘাট পর্যন্ত ট্রেন যাবে। কলকাতা পেট্রাপোল এবং মেট্রোপলিটনের মানুষদের দীর্ঘদিনের দাবি, যে তীব্র যানজটের কারণে তাদের বাণিজ্যিক অসুবিধা হচ্ছে, তাদের প্রতিনিয়ত সেখানে যেতে হয়। আমার রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে যে অতিরিক্ত সম্ভব কলকাতা বোম্বার যাতে এই শীততাপ নিয়ন্ত্রিত আমাদের লোকাল ট্রেন চালু হয়, সেটাকে সম্পূর্ণ মেট্রো রেল বিস্তার করার জন্য কয়েক মাস আগে রেলওয়ে বোর্ড 10,000 কোটি টাকা বিনিয়োগের কথা বলেছে। শুধু এই রেলপথ নয়, জমিজটের কারণে পশ্চিমবঙ্গের 43টা রেলের প্রকল্প আজকে বন্ধ আছে। আজকে আমাদের সকলের দেখা উচিত যে বিভাজন নয়, কোনো রাজনীতি নয়, বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে, পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার স্বার্থে এই পশ্চিমবঙ্গের প্রাচীনতম প্রতিষ্ঠান ভারতীয় রেলর স্বার্থে এই বিকল্পগুলোকে দ্রুত বাস্তবায়িত করা। চিংড়িহাটা ধরে মেট্রো রেলের লাইন আজকে আটকে আছে শুধুমাত্র কিছু প্রশাসনিক জটিলতার কারণে। এই 43টা রেলের প্রজেক্ট যদি পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা যায়, নিঃসন্দেহে আপনাদের জীবনের গতি বাড়বে। গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রেলের 42খানা ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট চলছে। তার মধ্যে 12খানা নিউ লাইন, নতুন লাইন 12খানা লাইন বসানোর কাজ চলছে। 4টে জায়গায় গেজের কনভার্সন অর্থাৎ গেজ পরিবর্তন এবং 26 জায়গায় মাল্টি ট্র্যাক করা বা ডাবলিং করা, ট্র্যাককে ডাবলিং করাতে তার কাজ চলছে। প্রায় 4402 কিলোমিটার রেলপথ এর মধ্য দিয়ে কাজ সম্পন্ন হবে, যার জন্য কেন্দ্র সরকার রেল মন্ত্রক অর্থাৎ মাননীয় মোদীজি এবং অশ্বিনী বৈষ্ণবজি প্রায় 67,991 কোটি টাকা স্যাংশন করেছে এবং অলরেডি 1702 কিলোমিটার তার মধ্যে কমিশন হয়ে গেছে, অর্থাৎ কাজ কমপ্লিট হয়ে গেছে। এবং মার্চ 2025 পর্যন্ত 23,410 কোটি টাকা আমাদের কেন্দ্র সরকার রেলে খরচ করেছে। আমাদের বাংলা সহ ভারতবর্ষের 2000 স্টেশনকে সোলার পাওয়ার দ্বারা সংযুক্তকরণ করা হচ্ছে। আমাদের এলইডি লাইট লাগানোর ব্যবস্থা হচ্ছে। তাই এই যে 10 বছরে যে আমূল পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন সত্যি আলাদা করে আমাদেরকে এক বিকশিত ভারতের পথ দেখাচ্ছে। আমার বিশ্বাস এটা শেষ নয়, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। এটা শুরু হচ্ছে, এরপরে একাধিক এই ধরনের এসি লোকাল আমাদের এই পশ্চিমবঙ্গে চলবে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চলবে। এই এসি লোকাল আপনারা জানেন
শিয়ালদা থেকে শুরু হয়ে বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদা এবং রানাঘাটে গিয়ে শেষ হবে। এবং এতে আমাদের যারা নিত্য যাত্রী, অফিস যাত্রী, যারা ছাত্র ছাত্রী, তাদের অনেক সুবিধা হবে। ইলেকশনের পর রাজনীতি থাকা উচিত না। রাজনীতি নিয়ে গিয়ে আপনার বাড়ির রেফ্রিজারেটরের মধ্যে, ফ্রিজের ভেতরে, ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখুন। ভোটের পর থেকে শুধুমাত্র ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, উন্নয়ন, উন্নয়ন এই মন্ত্র নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত। তাই আমি রাজ্য সরকারকে অনুরোধ করব যে যেখানে যেখানে জমি না পাওয়ার জন্য আমাদের রেল প্রকল্পগুলি আটকে আছে, এই মঞ্চ থেকে হাত জোর করে অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্য সরকারকে যে আপনারা সেখানে জমি দিয়ে রেলকে সাহায্য করুন। সবশেষে আমরা জানি যে রেল স্টেশনের নাম নির্ভর করে রাজ্য সরকারের রেকমেন্ডেশনের উপরে। আমি এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রস্তাব রাখতে চাই যে আপনি প্রস্তাব করুন যে এই শিয়ালদা স্টেশন একসময় উদ্বাস্তুদের আশ্রয়স্থল ছিল, সেই উদ্বাস্তুদেরকে এই পশ্চিমবঙ্গ তৈরির জন্য যে মানুষটি সব থেকে বেশি পরিশ্রম করে গেছে, স্বর্গীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে এই শিয়ালদা স্টেশন তৈরি করার প্রস্তাব মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রেলমন্ত্রীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন।